শব্দ দূষণের মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল নগরী। শহরের ২০টি পয়েন্টে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ২০ ডেসিবেল বেশি। মাত্রাতিরিক্ত শব্দ দূষণের জন্য যানবাহন চালকদের অসহযোগিতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ চালিত যানবাহন চালুর পরামর্শ ট্রাফিক বিভাগের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড অপ্রয়োজনে বাজছে হর্ন। এমন শব্দের মাঝে কাজ করতে করতে এখন কানে কম শোনেন ট্রাফিক পুলিশ সদস্য শরীফুল ইসলাম। শব্দ দূষণ বাড়ায় মেট্রোপলিটন পুলিশের ১৩ সদস্য কানে কম শোনেন, ৩৫ জন ভুগছেন উচ্চ রক্তচাপে ও ৯ জন হৃদরোগে। ডিউটিরত অবস্থায় বিভিন্ন গাড়ির শব্দে আমাদের কানে সমস্যা দেখা দেয়। গাড়ির শব্দ, হাইড্রোলিক হর্ন, যানজট, ধুলাবালি, অনেক শারীরিক সমস্যা পড়তে হয়। সাউন্ড পলিউশনের মধ্যে আমাদের মেন্টালি আমরা টর্চার থাকি, মেন্টালি খিটখিটে মেজাজ খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, মেন্টালি আমরা কুল থাকতে পারি না। হ্যাঁ, যার জন্য এটা হার্টের উপরে চাপ পড়ে। নগরীর ২০টি পয়েন্টে শব্দ দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ২০ ডেসিবেল বেশি। চালকদের অসচেতনতায় দিন দিন তা বাড়ছে। যাত্রীকে আকর্ষণ করার জন্য সে হর্ন বাজাচ্ছে। এটা আমি যেহেতু ফিল্ড ভিজিট করি, আমার বাস্তব অভিজ্ঞতা। একাধিকবার ওয়ার্কশপ করেও আমরা আসলে তাদেরকে শোনাতে পারছি না। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি বিকল্প যানবাহন চালুর পরামর্শ ট্রাফিক বিভাগের। বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে ১৫০ জন জনবল আছে, ১৫০ মতন, এর প্রায় 42% কোনো না কোনো এই সাউন্ড পলিউশন বা অন্যান্য জলবায়ু দূষণের আসলে এরা অসুস্থ হয়ে পড়ছে এইসব কারণে। গ্যাস চালিত গাড়ি এনকারেজ করা যেতে পারে, কারণ এই গাড়িগুলো ইলেকট্রিক এবং গ্যাস চালিত গাড়িগুলোতে শব্দর যে দূষণ এটি অনেক কম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে সড়কের শব্দের তীব্রতা ৫৩ ডেসিবেলের মধ্যে রাখার সুপারিশ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।